আপনাকে ভালো করে বুঝ জানিয়ে দিচ্ছি, আমি যে কথাগুলো বলবো এগুলো অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং কথাগুলো আল্লাহকে ভয় করে বলবো, কোনো মানুষকে ভয় করে কথাগুলো বলছি না, কোনো মানুষকে কথাগুলো ভয় করে এই কথাগুলো বলছি না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে বলছি। আর আপনাদের ইসলাহের জন্য, ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, রাগ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, দিবেন মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্য, দেওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে নিজের কোনো খায়েশ, কোনো শত্রুতা, কোনো অন্য কোনো চিন্তা নিয়ে কাজ করেন, তাহলে মনে রাখবেন এই শত্রুতা, এই বিদ্বেষ, এই রাগ অবশ্যই কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল বলছেন ঈমানের পূর্ণতা পায় চারটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? চারটা জিনিসের মাধ্যমে ঈমানের পূর্ণতা পায়। এক, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য রাগ করলো, ওয়া আতা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু দান করলো, ওয়া মানা আলিল্লাহ, আল্লাহর জন্য কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান হলো পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে মূল আলোচনা শুরুর আগে কিছু নাসিহা করলাম, বিক্ষিপ্ত নাসিহা, আশা করি এগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন। শুধু মানুষকে সৃষ্টি করে নাই, এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে সবচেয়ে মর্যাদাবান মাখলুকের নাম হলো মানুষ, ঠিক কিনা? সবচেয়ে মর্যাদাবান মানুষ সৃষ্টি হলো, মাখলুক হলো মানুষ। আর এই মানব সৃষ্টির আদিকাল থেকেই, শুরু থেকেই মানুষের মাথায় কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কিলবিল কিলবিল করে। এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর নির্ভুল আর বিশুদ্ধ সঠিক উত্তর না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের জীবন চলা আর একজন পথিকের, পথভ্রষ্ট পথিকের, মানে একজন উদ্দেশ্যবিহীন পথিকের জীবন চলা আর এই প্রশ্নগুলোর উত্তর না জানা যে ব্যক্তির জীবন চলার মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে আলোচনা বুঝবেন। আপনি গাড়ি দিয়ে যাবেন বা একটা ড্রাইভার গাড়ি চালায়, তার একটা উদ্দেশ্য আছে, আমি এখান থেকে ওখানে যাব। একটা নৌকার মাঝি, তিনি নৌকাটাকে এখান থেকে চালিয়ে কোথাও নিয়ে যান, তার একটা উদ্দেশ্য আছে যে আমি অমুক জায়গায়, অমুক ঘাটে, অমুক সাইডে ভিড়ব। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকা দরকার। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকবে। যে ব্যক্তি উদ্দেশ্য নির্ণয়ে ব্যর্থ, তার জীবনও ব্যর্থ। যে ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার জীবনও ব্যর্থ হয়েছে। এই জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে, থাকতে হবে। না থাকলে পাগলের মধ্যে আর পশুর মধ্যে, এই মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, মানুষ যা ইচ্ছা তা খেতে পারে না, মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে না, মানুষ যা ইচ্ছা তা দেখতে পারে না, মানুষ যা ইচ্ছা তা শুনতে পারে না, মানুষ যা ইচ্ছা যখন ইচ্ছা তখন তা করতে পারে না। আল্লাহ বলেন, এই নিয়ম যে ব্যক্তি মানতে রাজি না, আমি তাকে মানুষ মনে করতেও রাজি না। কারণ মানুষ কি সব কাজ চাইলে করতে পারে? সব জায়গা থেকে টাকা উপার্জন করতে পারে? কথা বলেন, পারে? মানুষ কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? সুতরাং মানুষ যেখান থেকে ইচ্ছে সেখান থেকে টাকা উপার্জন করতে পারে না। মানুষ সব কিছু শুনতে পারে? মানুষ কোরআন তেলাওয়াত, ভালো ভালো কথাগুলো শুনতে পারে, গান বাজনা অশ্লীল কোনো কথাবার্তা শুনতে পারে না। যে ব্যক্তি বলে আমি এ কথা মানতে রাজি না, আল্লাহ বলেন তোকে আমি মানুষ মনে করতেও রাজি না। কারণ একটা চতুষ্পদ জন্তু, সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, সে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা খাইতে পারে, যার সাথে ইচ্ছা তার সাথে সঙ্গমে লিপ্ত হতে পারে। তার কোনো বাধা নিষেধ নাই, তার কোনো দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, বাধা নিষেধ নাই। আল্লাহ বলেন এটাকে আমি চতুষ্পদ জন্তু বানিয়েছি, এটাকে মানুষ বানাই নি।
মানুষ বানায়নি, বরং মানুষ তো হলো সে যাকে আমি একটা জীবন বিধান দিয়েছি, একটা উদ্দেশ্য দিয়েছি, একটা কিছু দিয়েছি, সে এটা ফলো করবে। এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চিন্তা করার জন্য। চিন্তা করার কারণে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়, জানেন? চিন্তা করার কারণে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়। আর এই ক্লান্তি ভাব দূর করার জন্য আল্লাহ মানুষকে দিয়েছেন ঘুমের ব্যবস্থা। ভালো করে বুঝবেন, একটা চতুষ্পদ জন্তুকে আল্লাহ চিন্তা করার সুযোগ দেয় নাই, চিন্তার অপশন দেয় নাই, তাই তাকে মানুষের মতো ঘুমের ব্যবস্থাও দেয় নাই। আপনি বলবেন মানুষ যে ঘুমায়, পশু যে ঘুমায়, একটা কুকুর ঘুমায়, জি না, কুকুর ঘুমায় না, কুকুর তন্দ্রা যায়। একটা গরু তন্দ্রা যায়। কুকুর, গরু, চতুষ্পদ জন্তু যেদিন ঘুমাবে সেদিন সে মরে যাবে, সে আর উঠতে পারবে না। প্রমাণ হলো এই, যখন মালিকের বাড়ির সামনে একটা কুকুর বসে থাকে, তখন দেখবেন যখন চোর আসে তখন এই কুকুরকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাতে হয় না, সে এমনিতেই ঘুম থেকে জাগ্রত হয়ে খেক শুরু করতে থাকে। ঠিক একইভাবে গরুর গোয়াল ঘরে গিয়ে গরুকে ধাক্কা দিতে হয় না, ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য গরু এমনিতেই উঠে যায়। গরু মানুষের মতো গুগ্রাসে ঘুমায় না। ঠিক একইভাবে একটা পাগল যার মস্তিষ্কের সমস্যা আছে, এই পাগলও মানুষের ঘুমায় না, কারণ এই পাগলের কোনো চিন্তা নাই। এই পাগলের মাথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে পরিপূর্ণরূপে উঠিয়ে দিয়েছেন। এরকম না, বরং তাকে সামান্য কিছু তন্দ্রা দিয়েছেন। প্রমাণ হলো, আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়াতে পড়ালেখা করি, হিফজ শেষ করেছি, দাওরা শেষ করেছি, 15 বছর ওখানে কাটিয়েছি। তখন একজন মোশাররফ হোসেন নামে একজন মাদানি, যিনি মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, হঠাৎ করে একটা দুশ্চিন্তার কারণে তার মাথার সেন্সলেস হয়ে গেছে। তখন ওনাকে দেখতাম যাত্রাবাড়ি মাদ্রাসায় এসে থাকতো, দিনের পর দিন থাকতো, নামাজ পড়তো এবং এই বডিকে খেত, কিন্তু কোনোদিন উলঙ্গ হতে দেখি নাই, কাউকে গালিগালাজ করতে দেখি নাই। কিন্তু একটা জিনিস দেখেছি, সবসময় শুধু লেখতেন, সারা রাত্রি লেখতেন, ঘুমালেও 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট ঘুমিয়েছেন। হয়তো আপনাদের এলাকায় এসেছে, আপনারা জানেন কিনা আমি জানি না। জি জানেন, আলহামদুলিল্লাহ। তো ওনাকে কোনোদিন ঘুমাতে দেখি নাই। রাত্রেবেলায় পরীক্ষার জন্য সারা রাত্রি পড়েছি, তখন ওনাকে দেখতাম এই খাতা কলম নিয়ে লিখতো, 5 মিনিটের জন্য ঘুমিয়েছেন। সুতরাং এই চিন্তা করার শক্তি আল্লাহ দিয়েছেন সুস্থ মানুষকে, কোন চতুষ্পদ জন্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করার শক্তি দেয় নাই। যে শক্তি দিয়েছেন, সুতরাং এই মানুষের হিসাব হবে কিয়ামতের দিন। যার চিন্তা করার সুযোগ আল্লাহ দেন নাই, কিয়ামতের দিন তার কোনো বিচারেরও হিসাবও নাই। বুঝতে পেরেছেন কথাগুলো? বুঝতে পেরেছেন? এখন আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম প্রথমে, যে মানুষের মাথার মধ্যে আদিকাল থেকে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সঠিক নির্ভুল জবাব যার মাথার মধ্যে নাই, তার জীবন চলা আর একটা পথভ্রষ্ট লক্ষ্যহীন পথিকের পথ চলার মধ্যে কোনো পার্থক্য নাই। প্রশ্নগুলো কি কি জেনে রাখা দরকার? প্রশ্নগুলো হলো এই, 1 নাম্বার প্রশ্ন, কোন সৃষ্টিকর্তা আছে কি নাই? যদি থাকে তিনি কে? এটা প্রশ্ন। যদি থাকে তিনি কে? 2 নাম্বার, মানবের জন্য কোনো জীবন বিধান আছে কি নাই? 3 নাম্বার, মানুষের জন্য কোনো আদর্শ অনুসরণীয় নেতা আছে কি নাই? 4 নাম্বার, মানুষের জীবনের লক্ষ্য কি, মানুষের জীবনের উদ্দেশ্য কি? 5 নাম্বার, মানুষের জীবনের শেষ পরিণতি কি? এই প্রশ্নগুলো উত্তর 2 ভাবে হতে পারে। 1 নাম্বার আল্লাহর বিশ্বাসের ভিত্তিতে হতে পারে, 2 আল্লাহকে অস্বীকারের ভিত্তিতে হতে পারে। যদি আল্লাহকে অস্বীকারের ভিত্তিতে হয়, তাহলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। 2 নাম্বার প্রশ্ন, মানুষের জীবন বিধান কি? মানুষের জীবন বিধান ওইটা যে জীবন বিধান ফলো করলে পৃথিবীতে শান্তিতে থাকা যায়। 3 নাম্বার, মানুষের কোনো আদর্শ নেতা আছে কি নাই? তাদের প্রশ্নের উত্তর হলো, তিনি হলেন আদর্শ নেতা, যিনি সুন্দর জীবন বিধান দিয়ে মানুষকে ডাকেন পৃথিবীতে সুখে শান্তিতে থাকার জন্য। 4 নাম্বার, মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য হলো পৃথিবীর সুখ শান্তি ও বুক বিলাস। 5 নাম্বার, মানুষের জীবনের শেষ পরিণতি কি? মানুষের জীবনের শেষ পরিণতি হলো পৃথিবীর মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকো, পরে মরে গেলে শেষ। আর যদি এই প্রশ্নের উত্তর হয় আল্লাহর বিশ্বাসের ভিত্তিতে,
তাহলে এই বিশ্বাসের ভিত্তির কারণে পিছনের সব প্রশ্নগুলো উত্তর উল্টে যাবে। পিছনের সব প্রশ্নের উত্তরগুলো উল্টে যাবে। কিভাবে? এক নাম্বার, হ্যাঁ, যদি বিশ্বাস করে পৃথিবীতে একজন স্রষ্টা আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে পরের প্রশ্নের উত্তর উল্টে যাবে। পরের প্রশ্নের উত্তর এভাবে উল্টে যাবে, মানুষের জীবন বিধান আছে, ওটার নাম কি? ওটার নাম কি? আল কোরআন। মানুষের জীবনের উত্তম আদর্শ নেতা আছে কি নাই? আছে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুয যারিয়াতে বলছেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয় নাই। 5 নম্বর প্রশ্নের উত্তর, 5 নম্বর প্রশ্ন, মানুষের জীবনের শেষ পরিণতি কি? মানুষের জীবনের শেষ পরিণতি হচ্ছে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। এই 5টা প্রশ্নের উত্তর যদি পজিটিভ হয় তাহলে আমরা একদিকে, আর নেগেটিভ হলে আরেক দিকে।